মানুষ যে বলে 5 তারিখের এই আন্দোলনের পরে মানুষজন খুব ভালো আছে। কেমন ভালো আছে আপনারা নিজেই দেখুন। এভাবে চললে ভাই বাংলাদেশ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফিলিপ চলাইছিল খুব ভালো চলাইছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পরে লাখ লাখ মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে। প্লেনে উঠলো খালি হাত পায়ে দেখলাম মানুষে কয় চুরি করছে। এবার দেখলেন তো কেমন ভালো আছে। ভাই দেশ একটা খুব কঠিন জিনিস, যেটা চালানো এত সহজ না। একটা মানুষ তার ফ্যামিলি চালাতে যায় হিমশিম খায় দেয়, নুন আনতে পান্তা পোড়া। আর সেই মানুষটা 17 বছর দেশ চালাচ্ছে। এখন অনেকজনের কাছে ভালো লাগেনি, ঠিক আছে, অনেকজনের কাছে বলতে গেলে কি ভালো মানুষের কাছে তো ভালো লাগিছে, কিন্তু যারা আপনার ছিনতাই করতে পারছিল না, ধর্ষণ করতে পারছিল না, লুটপাট করতে পারছিল না, তার জন্য একটু সমস্যা ছিল হাসিনা থাকাকালীন। কারণ উনি তো সন্ত্রাসী রাজনীতি অ্যালাউ করে না। না, ওনার কথা সাফ সুতরা, দেশে শান্তি বজায় রাখে। তিনি থাকাকালীন কোনো রকম ঝামেলা টামেলা এগুলা কিছু হয় তাই না। তার মাঝখানে একটা কোয়ালিটি ছিল, লিডারশিপ কোয়ালিটি ছিল, যেটা বর্তমান সরকারের কাছে নাই, তাই না। এখন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন বর্তমানে যে নাইট ফাইট, এরা আপনার 50টা করে গাড়ি নিয়ে রোড শো করে, অথচ এই 8 মাস আগেও তারা যদি 5 জন বসে চা খাইতো তাহলে কারো একা পকেট থেকে পয়সা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। এখন ভাব করে ভাই করছে আমার বাপ দাদারা রেখে যাওয়া জমি, এখন কি করে যে 7 মাসে এত জমি বাড়াইলো, এত সম্পদ রেখে গেছিল আমার বাপ দাদারা, সেটা তখন আমার মাথার মধ্যে ঢুকে না। আপনারাই জানেন, বিস্তারিত আপনারা দেখিচ্ছেন। এই যে যেগুলা দল সরকার ক্ষমতা আসা মাত্র যেগুলো আসামি ছিল তাদের সবাইকে এরা ছেড়ে দিছে টাকার বিনামূল্যে। ছেড়ে দিয়ে এখন ভালো ভালো লোকগুনা যারা জয় বাংলা বলিচ্ছে তাদেরকেই ধরে আটকাচ্ছে। তার নামে কোনো কেস থাকা লাগবে না, কেস ওরা অটোমেটিক দিয়ে দেবে, এলে কোনো টেনশন নেই। একটা সুন্দর সাজানো গুছানো দেশকে ধ্বংস করতে যা করা লাগে সেটা এরা করিচ্ছে। আপনারা এটাও দেখিচ্ছেন বর্তমান খুব মানে পাকিস্তান থেকে সাপোর্টও করে এদেরকে। পাকিস্তানের তো হালাত কি সেটা তো আপনারাই জানেন। আর এই পাকিস্তান যারা আপনার মা বোনদের ইজ্জত দিছে, তাই না। এখন সেই পাকিস্তানের কোথায় দেশ চলে বাংলাদেশ। হ্যাঁ, অর্ধেক পাকিস্তান হয়ে গেছে, এর মধ্যে কনফার্ম নাই। আর কিছুদিন থাকলে পুরাটাই হয়ে দেবে পাকিস্তান, তাহলে টেনশন নেই। আজ আপনি রাস্তায় বাড়াবেন, অবরোধ ছাড়া কিচ্ছু নাই। একটা দেশে অবরোধ করা মানে কি জানেন, সেই দেশের অটোমেটিক ইকোনমি গিরে দেয়, নিচে নেমে দেয়। তাহলে বুঝতেই পারছেন যে এটা দেশের জন্য কত বড় একটা ক্ষতিকর, তাই না। আর বলেছেন আমরা খুব সুন্দর দেশ চালাচ্ছি। হ্যাঁ, সে তো দেখেছি কিরকম দেশ চালাচ্ছে। জুতার দোকান, বাটার দোকান, সেটা লুটফুট করে যে যা খাচ্ছে। একটা গরিব মানুষ যদি 50 টাকা সারাদিনে কাজ কাম করে পকেটে নিয়ে যদি বেড়ায়, 5 মিনিট পরে তার টাকা আউট। সরকার পালানোর পর তো খেয়ে দিয়ে ভালো আছে, কেমনে বালাতে আরো বাপন তুমি তরকারি কেজি কত হিসাব করতেন যে বেগুন 30 টাকা কেজি আসলে বেগুন 100, করলা কেজি 80, গরু কেজি কত আসলে 250 200। কি পরিস্থিতি, মিয়া মানুষের সহকারে লাঠি লিয়ে মারতে গেছে।
স্বাধীন বাংলা দেখেন, আরো দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর তো প্রত্যেক দিনই আসে 5 তারিখের পর থেকে ঝামেলা করতে, প্রত্যেক দিন এদিক দিয়ে যায়, উস্কানিমূলক কথাবার্তা কয় ছেলে পেলে। তা আমরা চুপচাপ থাকি। তো সেদিন মেশিন বন্ধ করে দিল। তা আমি বললাম যে কি ব্যাপার, মেশিন বন্ধ করলে কে? হ্যাঁ, তখন ওখান থেকে এক লাঠি লিজে মারবে, আমি চলে আসছি। তারপরে তো এগুলা অশান্তি করতেছে। তা আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা দেশে বাঁচতে চাই, আমরা এই দেশে শান্তি থাকতে চাই। আর আমাদের এইসব ইয়াগুলা অশান্তি, এই ঝামেলা ভালো লাগে না।